নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16x² বর্গ একক হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত। তো চলো এই অঙ্কটা কীভাবে হচ্ছে দেখি। তাহলে এই অঙ্কটা করার আগে আমাকে একটা জিনিস বলো তো, যে বর্গক্ষেত্রের কি হয়। বর্গক্ষেত্রের হচ্ছে সব বাহুগুলো সমান হয়, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? বাহুকে যদি বাহু দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে আমরা যদি সেখান থেকে একটা বাহু বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 16x² বর্গ একক, তাহলে এর বর্গমূল করব। তাহলে √16x² করলাম, তাহলে এর বর্গমূল করলে কত হয়? 4x হয়। তাহলে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য। এই হয়ে গেল আমার অ্যান্সার। পরে একের দুইয়েরটা বলেছে a/a - b + b/b - এর মান কত। এই অঙ্কটার মেন জিনিসটা এটাই হচ্ছে যে এর হর মানে হচ্ছে এই নিচেরটাকে একজাতীয় বানাতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে এখানে হচ্ছে আমি সাইনের চেঞ্জ করব। তাহলে এটাকে যদি আমি একজাতীয় বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে আমাকে মাইনাস কমন নিতে হবে, কারণ দেখো এদিকে এ আছে সামনে, তাহলে এটাকে মানে সামনে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে তারপরে হচ্ছে কমন নেব। মানে এটাকে লিখলে কি হয়? এটাকে লিখলে হয় হচ্ছে a/a - b প্লাস b বাই, এটাকে সামনে আনছি -a প্লাস b। এবারে হচ্ছে আমি মাইনাসটাকে কমন নেব। তাহলে আমি যদি মাইনাসটাকে কমন নিই তাহলে ভিতরের চিহ্নটা চেঞ্জ হবে, ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? a/a - b, তারপরে হচ্ছে এটা প্লাস রাখবে, তারপর b - a - b। এবারে হচ্ছে এটা হচ্ছে প্লাস আর এর নিচে হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাসটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে। তার মানে ওই লাইনটা আমি আর দেখালাম না, ওই লাইনটা মুখে বলে দিলাম। তারপর তুমি এই লাইনটা লিখবে a/a - b করবে। তাহলে হচ্ছে নিচে এক জাতীয় আছে, তাহলে হচ্ছে a - b কমন নিলাম, তাহলে a - b হলো উপরেও। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1। এর উত্তরটা কি হবে? যে এইটার মান হবে হচ্ছে 1। এবার পরে একের তিনেরটা বলেছে সকল বর্গক্ষেত্র এক প্রকার ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে আয়তক্ষেত্র। পরেরটা একের চারেরটা বলেছে 43 ডিগ্রি কোণের পূরক কোণ কত। কোনো কোণের পূরক কোণ বের করতে গেলে কি করতে হবে? আমাকে সেই কোণটা 90 ডিগ্রি থেকে বাদ দিলেই সেই কোণের পূরক কোণ বেরিয়ে আসবে। তাহলে 90 ডিগ্রি থেকে আমি 43 ডিগ্রি বাদ দেবো, তাহলে 47 ডিগ্রি পাচ্ছি। তাহলে 43 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 47 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে একের 5-এ বলেছে 1728 এর ঘনমূল কত। ঘনমূল বের করার আগে 1728কে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো দেখো আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি সেটা একবার লিখলাম। 1728 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 3। এবারে হচ্ছে এটার ঘনমূল, তার মানে হচ্ছে আমাদের 3 রুট বের করতে হবে। তাহলে এটা লিখলাম হচ্ছে 3√1728 এটার 3 রুট লিখে এবার এটা যেটা ছিল সেটা নিয়ে নিলাম। এবারে হচ্ছে 3 রুটটা তখনই হাঁটবে যখন হচ্ছে এখান থেকে 3টে করে এক একটা নিয়ে লিখব। যেমন দেখো এখানে হচ্ছে 2 হচ্ছে 3 বার আছে একবার, তাহলে একটা 2 বসলো। তারপর দেখো আবার হচ্ছে 3 বার 2 পাচ্ছি, তাহলে 2 লিখলাম। আর হচ্ছে 3 বার 3 আছে, তাহলে 3 লিখলাম। তাহলে এই কিউব রুটটা সরে গেল। তাহলে আমার ফাইনালি উত্তর কত হচ্ছে? 2 × 2 × 3, তার মানে হচ্ছে 12। তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে 1728 এর ঘনমূল হচ্ছে 12। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। বুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 5টির উত্তর দাও। একে বলেছে a + b =
1/3 হলে a কিউব প্লাস b কিউব মাইনাস ab ইজ ইকুয়াল টু কত? এটা আমার প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমি 1 নম্বর ধরে নেব। এবার আমাদের প্রশ্নে চেয়েছে a কিউব প্লাস b কিউব মাইনাস ab সমান কত। তাহলে আমরা আমাদের সুবিধার্থে হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান কত সেটা বের করে নেব। কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেললাম, ফেলে এবারে হচ্ছে a প্লাস b এর কত মান সেটা প্রশ্নে দেওয়া আছে, দেখো -1/3 সেটা বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম। এখানে হচ্ছে 3 3 কাটলো, ঠিক আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হলো। তাহলে এইভাবে হচ্ছে a কিউব প্লাস b কিউবের মানটা বেরিয়ে এলো -1/27 প্লাস ab, এটা বেরিয়ে এলো। এইবারে হচ্ছে প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস b কিউব এর জায়গায় হচ্ছে এটা বসালাম। এবার দেখো এখানে তো হচ্ছে তোমার যে প্লাস এবিটা আছে সেটাকে যদি সমানের এদিকে নিয়ে আসি তাহলে আমি হচ্ছে মাইনাস এবি হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি আমি উত্তর যেটা চেয়েছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এইটার মানটা আমার বেরিয়ে যাচ্ছে হচ্ছে -1/27, এইটা হয়ে গেল আমার অ্যান্সার। এটা কিছুই নয়, এটা আমরা জাস্ট a কিউব প্লাস b কিউব মানটা এই কারণে বের করেছি যাতে করে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়, ঠিক আছে। এবার হচ্ছে দুয়েরটা বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -1 হলে x কিউব মাইনাস 1 এর মান কত। চলো অঙ্কটা কীভাবে হচ্ছে দেখি। আমাদের অঙ্কে যেটা দেওয়া ছিল x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -1, এটাকে একটু সমাধান করে নেব। এটা হচ্ছে এইখানে x কিউব মাইনাস 1 এর যে মান বের করতে বলেছে সেইখানে কাজে লাগবে। তাহলে এটা সমাধান করলে কি হয়, এটা হচ্ছে x লসাগু হবে, x গুণ হবে, তাহলে x² প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু -1। এবারে হচ্ছে -1 এর সঙ্গে x গুণ করলে কত হয় -x, এটা গেল। তারপরে হচ্ছে -xটাকে আবার এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস x হলো। তাহলে ফাইনালটা বেরোচ্ছে হচ্ছে x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দিলাম। এইবারে হচ্ছে এইটাকে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলায় ফেলবো। 1 এর কিউব মানে একই হয়, সেই জন্যে এটাকে আমি x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব করে ফর্মুলায় ফেললাম। তাহলে a মাইনাস বি এক্স মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলাটা বলছি তোমাদের। এখানে a এর জায়গায় x আছে, b এর জায়গায় 1 আছে, ঠিক আছে। তাহলে x² প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এবারে দেখো এইটার মান আমরা আগে বের করে নিয়েছি, সেটা হচ্ছে 0, সেইটা বসালাম, 1 নম্বর থেকে পাই বলে লিখে দিলাম। তাহলে কোনো কিছুর সঙ্গে যদি আমি 0 গুণ করি তাহলে তার উত্তর 0 হয়। তাহলে আমরা পেলাম যে x³ মাইনাস 1 এর মান হচ্ছে 0। পরে 2-3 বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো 50x² প্লাস 18y²। বর্গের সমষ্টি রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্যে আমরা কি করব, দেখো এখান থেকে আগে 2 কমন যায়, সেটাকে বাইরে লিখব। তাহলে 2 কমন গেলে কি হচ্ছে 25 দুগুণে 50 হয়, তাহলে 25x², আর হচ্ছে 9 দুগুণে 18 হয়, তাহলে 9y²। এবার হচ্ছে এইটার মানে কি 25x² সমান আমরা কি লিখতে পারি 5x এর হোল স্কোয়ার, সেটাই লিখেছি। তাহলে 2 বাইরে নিয়ে 5x এর হোল স্কোয়ার প্লাস আবার 9y এর হোল স্কোয়ার মানে কি লিখতে পারি আমি 3y এর হোল স্কোয়ার, সেটা লিখেছি। এবার এটা হচ্ছে ফর্মুলায় পড়বে, এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দিয়ে কী লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই যে ফরমেশনটা দেখো এইখানেতে এসে গেছে, তাহলে এবারে আমরা এই ফরমেশনটা লিখব। তাহলে এই ফরমেশনটা লিখেছি 5x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এইভাবে হচ্ছে দুটো বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা গেল। পরে 2-4 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। আমরা যদি 2bcটা আমাদের পাখির চোখ, ঠিক আছে, এখানে বি আর সি স্কোয়ার যদি নিই তাহলে দেখো এটা একটা সূত্রে পড়বে, ঠিক আছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র হবে আর কি। মানে এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে কি লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় আনবো, তা আনার জন্য হচ্ছে আমাদের 2bcটাকে কাজে লাগাতে হবে। তাহলে বি আর সি স্কোয়ার যদি নিই তাহলে এই ফর্মুলায় পড়বে। তাহলে এখান থেকে বি আর সি স্কোয়ারটাকে নিয়ে এগুলোকে একটা কোণায় বা একটা সাইডে নিয়ে নেব।
আর এ স্কোয়ারটাকে আলাদা রাখবো। এ স্কোয়ারটাকে আমি প্রথমে আলাদা রেখে তারপর এটাকে নিলাম, তাহলে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে হচ্ছে এটা বি স্কোয়ার, ঠিক আছে, মানে এটা তো মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তারপরে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, দিয়ে এবার এটা হচ্ছে ফর্মুলা পড়লো এ স্কোয়ার মাইনাস ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, সেই সূত্রে পড়বে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস ইন্টু বি মাইনাস সি। এবার এটা হচ্ছে তাহলে কী লিখতে পারি এখান থেকে, এ মাইনাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। পরে 2-5 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি এবং প্রস্থ 8x মাইনাস 3y সেমি, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো সেটাই করব। তার প্রশ্নে আমাদের বলে দিয়েছে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য হচ্ছে 8x প্লাস 3y সেমি আর প্রস্থ বলে দিয়েছে 8x মাইনাস 3y সেমি, এই দুটোকে গুণ করব। তাহলে গুণ করলে কি পাচ্ছি, 8 মানে এটা এরকমভাবে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেখান থেকে আমরা কি পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই লিখেছি 8x এর হোল স্কোয়ার মাইনাস 3y এর হোল স্কোয়ার, তাহলে 8x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার আর x স্কোয়ার, সেই জন্য এটা হোল স্কোয়ার নেওয়া হয়েছে, তাহলে 8 স্কোয়ার মানে কত 64x স্কোয়ার, আর 3a স্কোয়ার y স্কোয়ার, সেই জন্য এটা কমন নিয়ে বাইরে একেবারে হোল স্কোয়ার নেওয়া হয়েছে, তাহলে 3 স্কোয়ার মানে কত 9 আর y স্কোয়ার হলো, তাহলে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এইটা 64x স্কোয়ার মাইনাস 9y এর স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 2-6 বলেছে সামান্তরিকের দুটো বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য দুটো লিখে দিয়েছি, যে বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান, এই দুটো হচ্ছে সামান্তরিকের দুটো বৈশিষ্ট্য। পরে 3 বলেছে নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো 5টির উত্তর দাও। একটা বলেছে সমাধান করো 2x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে 7 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে x মাইনাস 6 প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট এন্ড মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। আমি অঙ্কটা লিখে নিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আমি ঠিক করে দিয়েছি একবার, এটা একটু লিখতে ভুল হয়ে গেছিলো, এটা আমি ঠিক করে দিয়েছি, এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। অঙ্কটা লিখলাম, লেখার পর তাহলে কি লিখতে পারি, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা আমি তুলে দিলাম, তাহলে 2x মাইনাস 5 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তাহলে 7 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস, তা প্লাস 6 প্লাস 3x মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। এবার হচ্ছে এর ভিতরের ক্যালকুলেশানটা সারবো, তাহলে 2x মাইনাস 5 ইন্টু দেখো 6 সাথে কত হয় 13, আর হচ্ছে প্লাস 3x মাইনাস এক্স, আলটিমেটলি বিয়োগ হবে, বড় চিহ্ন প্রায়োরিটি পাবে, তাহলে প্লাস বসলো, আর বিয়োগ করলে কত হয় 2x মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। এবারে হচ্ছে 5-এর সঙ্গে এই 13 প্লাস 2x এর গুণ হবে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 13×5 = 65, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 5 দুগুণে 10, তাহলে 10x, এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, ঠিক আছে, মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। এবারে হচ্ছে ক্যালকুলেশান করব এক্সের, তাহলে এক্সের ক্যালকুলেশান দেখো মাইনাস 10x প্লাস 2x, বড় চিহ্ন প্রায়োরিটি পেলো, মাইনাস বসলো, আলটিমেটলি দুজনের ভিতরে বিয়োগ, তাহলে হচ্ছে 8x হলো, আর হচ্ছে এটা হচ্ছে দুজনেরই মাইনাস আছে, বড় চিহ্ন প্রায়োরিটি পেলো, এটা আলটিমেটলি যোগ হবে, তাহলে যোগ হয়ে গেল 93 ইজ ইকুয়াল টু 39। এবারে এটাকে এদিকে নিয়ে যাব, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 8x ইজ ইকুয়াল টু 39 প্লাস 93, তাহলে মাইনাস 8x ইজ ইকুয়াল টু 132, তাহলে x ইজ ইকুয়াল টু 132, এটা হচ্ছে গুণ ছিল, সমানের ওপরে গেলে তাহলে ওটা ভাগে চলে যাবে, ক্যালকুলেশান করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে কত x ইজ ইকুয়াল টু মাইনাস 33/2। এবার হচ্ছে 2 দিয়ে মাইনাস 33কে ভাগ করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে মাইনাস 16/1/2, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। পরে 3-2 বলেছে একটি রম্বস রোড অঙ্কন করো যার আরে বলেছে 8 সেমি আর ওডি বলেছে 6 সেমি। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে তোমরা যাও, মডেল 9-এর
6 দাগে দেখবে এই অঙ্কটা আছে, তো সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নিও। যেহেতু একই প্রশ্ন বারবার রিপিট হবে, ভিডিওটা লম্বা হবে, সেই জন্য আমরা আর এটা করে দেখাচ্ছি না। এটা তোমরা প্লিজ একটু নিচে প্লেলিস্টে ভিজিট করে মডেল 9 গিয়ে 6 দাগের অঙ্কটা যেখানে আছে সেখান থেকে দেখে নিও, সুন্দর করে এটা বুঝিয়ে করে দেওয়া আছে। এবার হচ্ছে 3-3টা বলেছে ভাগ করো 81 p টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3p মাইনাস 1 ভাগ করো। তাহলে দেখো 81 p টু দি পাওয়ার 4 আনতে গেলে আমাদের 3p মাইনাস 1 এর সঙ্গে কত গুণ করলে 81 p টু দি পাওয়ার 4 আসবে, বিশেষ করে হচ্ছে 3p এর সঙ্গে কত গুণ করলে 81 p টু দি পাওয়ার 4 আসবে। আমি যদি 27 p কিউব গুণ করি তাহলে হচ্ছে 81 p টু দি পাওয়ার 4 আসবে, সেই জন্য এখানে লিখলাম 27 p কিউব। এবার হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 81 p টু দি পাওয়ার 4 হলো। আর হচ্ছে মাইনাস 1 সঙ্গে যদি 27 p কিউব গুণ করি তাহলে কি হবে, মাইনাস 27 p কিউব। চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কি হচ্ছে প্লাসের চিহ্ন প্রায়োরিটি পেল, ঠিক আছে, এটা বসলো। আর হচ্ছে আমি এইটাকে আবার নামালাম, ঠিক আছে, মাইনাস 1টাকে আবার আমি নামালাম, এটা ক্যালকুলেশন হবে বলে, তাহলে মাইনাস 1টাকে আবার আমি নামালাম। আবার তাহলে 27 p কিউব কী করলে আসবে, 3p মাইনাস 1, বিশেষত হচ্ছে 3p এর সঙ্গে কত গুণ করলে আসবে 27 p কিউব। আমি যদি প্লাস 9p স্কোয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে 27 p কিউব আসবে। তাহলে 9p স্কোয়ার গুণ করলাম, তাহলে পেলাম হচ্ছে 27 p কিউব। তারপর 1 সঙ্গে গুণ করলে যেটা হয় সেটা লিখলাম। তাহলে এটা ক্যালকুলেশন হবে না, জাস্ট এটা চেঞ্জ করে এটা ক্যান্সেল আউট হলো। তাহলে এটা আবার লিখলাম, ঠিক আছে, আর এটা চিহ্নের পরিবর্তন ঘটিয়েছি, তাহলে এটা যেমন প্লাস ছিল তেমন প্লাস আকারে হলো, আর এটা আবার 1 নামলো। তাহলে আবার 9p স্কোয়ার কত আসবে, এটার সঙ্গে গুণ করলে প্লাস 3p যদি গুণ করি তবে আমি 9p স্কোয়ার পাবো। তাহলে প্লাস 3p দিয়ে গুণ করে এটা লিখলাম, আর 1 সঙ্গে প্লাস 3p গুণ করলে কত হয়, মাইনাস 1 সঙ্গে প্লাস 3p গুণ করলে মাইনাস 3p, এটা লিখলাম। এটা চিহ্নের পরিবর্তন করলাম, এটা ক্যান্সেল আউট হলো, এটা ক্যালকুলেশন করা যাবে না, তাহলে হচ্ছে এটা 3p হলো। আর হচ্ছে মাইনাস 1টা হ্যাঁ হচ্ছে আবার নামলো। এবার হচ্ছে 3p মাইনাস 1 এর সঙ্গে কত গুণ করলে 3p মাইনাস 1 হবে, আমি যদি প্লাস 1 গুণ করি তাহলে ওটা নামবে, তাহলে প্লাস 1 গুণ করে 3p মাইনাস 1 লিখলাম, ঠিক আছে। মানে 1 সঙ্গে 3p গুণ করলে 3p হয়, আবার প্লাস 1 সঙ্গে যদি মাইনাস 1 গুণ করি তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে যদি গুণ করো তাহলে মাইনাস হয়, তাহলে মাইনাস 1। চিহ্নের পরিবর্তন করলাম, দুটোই কেটে গেল, তাহলে হচ্ছে আমার ভাগশেষ হলো 0, আর ভাগফলটা হচ্ছে 27 p কিউব প্লাস 9p স্কোয়ার প্লাস 3p প্লাস 1। তাহলে এখানে অতএব দিয়ে লিখে দাও, নির্ণেয় ভাগফল ইজ ইকুয়াল টু 27 p কিউব প্লাস 9p স্কোয়ার প্লাস 3p প্লাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 4টা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। তো চলো দেখি এটা কীভাবে হচ্ছে। একটা জিনিস দেখো, আমরা যদি এটা এই যে 28x কিউব আছে এটাকে যদি আমি 27x কিউব প্লাস এক্স কিউব করে নিই তাহলে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 27x কিউব, এটা হচ্ছে এই 1 প্লাস 3x এর হোল কিউব এর ফর্মুলা, মানে হচ্ছে a প্লাস b এর হোল কিউবের ফর্মুলায় পড়ে যাবে পুরোটা। তাহলে সেই জন্য এখানে একটু স্টেপ জাম্প করে দেখানো আছে, তাহলে আমি আরেকটা লাইন তাহলে লিখে নেব, এটাকে ভেঙে নেব যাতে করে আমাদের ফর্মুলায় ফেলতে সুবিধে হয়। 27x স্কোয়ার লিখলাম, এবারে হচ্ছে 28x কিউবটাকে আমি ভেঙে নেব, 27x কিউব প্লাস এক্স কিউব, ঠিক আছে। তারপরের লাইন হচ্ছে এইটা, সেখান থেকে লিখতে পারি 1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x এর হোল স্কোয়ার প্লাস 3x এর হোল কিউব প্লাস এক্স কিউব, ঠিক আছে। এক্স কিউবটা যেমন ছিল তেমন, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে এর ফর্মুলায় পড়ছে, তাহলে 1 প্লাস 3x এর হোল কিউব প্লাস এক্স কিউব। এবার হচ্ছে a কিউব প্লাস বি কিউব, তাহলে এর আবার ফর্মুলা কি, a প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। সেইটা অনুসারে এখানে হচ্ছে এ হচ্ছে 1 প্লাস 3x আর বি হচ্ছে এক্স। এবার বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 3x প্লাস এক্স ইন্টু 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে হচ্ছে 3x এর সঙ্গে x যোগ করলে কত হয় 4x, তাহলে 1 প্লাস 4x। আর এটা আবার ফর্মুলা পড়বে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার ফর্মুলা পড়েছে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3x প্লাস 3x এর হোল স্কোয়ার। আর এটা হচ্ছে x এর সঙ্গে 1 গুণ করলে x, 3x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার, মাইনাসটা যেমন ছিল তেমন বাইরে থাকলো, প্লাস x স্কোয়ার। তার সেখান থেকে লিখতে হবে 1 প্লাস 4x ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, তাহলে 6x আর 1 স্কোয়ার মানে 1, আর এটা মানে কত হচ্ছে হোল স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার এক্স স্কোয়ার, সেই জন্য দুটোকে কমন নিয়ে বাইরে একেবারে স্কোয়ার আছে, তার মানে এটা মানে হচ্ছে 9x এর হোল স্কোয়ার। আর এটা থেকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সেখান থেকে লিখতে পারি 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 6x প্লাস 6x মাইনাস এক্স, প্লাসের চিহ্ন মানে যেটা বড় তার চিহ্নটা প্রায়োরিটি পেলো, আলটিমেটলি বিয়োগ হলো, তাহলে প্লাস 5। পরে দেখো 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে 9x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 10x স্কোয়ার, বড় চিহ্ন প্রায়োরিটি আর আলটিমেটলি দুজনের ভিতর যোগ, তাই 10x স্কোয়ার। 10x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বড় চিহ্ন প্রায়োরিটি প্লাস হলো, আর হচ্ছে আলটিমেটলি দুজনের ভিতরে বিয়োগ হলো, তাহলে কি পাচ্ছি 10 থেকে 3 বার দিলে 7, তাহলে প্লাস 7x স্কোয়ার। তাহলে ফাইনাল উত্তরটা কি হলো আমার 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 3-এর 5-এরটা বলেছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6x কিউব y মাইনাস x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 7x y কিউব প্লাস 12y টু দি পাওয়ার 4 বর্গ একক এবং প্রস্থ 2x প্লাস 3y একক হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। কে আমাদের ক্ষেত্রফলটা বলে দিয়েছে আর প্রস্থটা বলে দিয়েছে। আমরা সূত্র কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা যদি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা সেখান থেকে তো লিখতে পারি এইটা যে 6x কিউব y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 7x y স্কোয়ার প্লাস 12y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3y। তাহলে হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করব, তো সেটাই করেছি। তাহলে এই ভাগটা না আগেও একবার এসছিল, আগে মানে তোমাদের মডেল 11তেও একবার এটা ছিল, যাই হোক সেই জিনিস আবার এসছে। তো দেখো এই 6x কিউব ওয়াই যদি আমাদের আনতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে 2x এর সঙ্গে যদি 3x স্কোয়ার ওয়াই যদি আমি গুণ করি তাহলে এটা আসবে, তাহলে সেটা করলাম। আবার এটার সঙ্গে এটা গুণ করলে হয় 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার চিহ্নের পরিবর্তন করলাম, দুটো ক্যান্সেল আউট হলো, বড় চিহ্ন প্রায়োরিটি পেলো, আলটিমেটলি এদের ভিতরে যোগ, তাহলে 10x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটাকে নামালাম মাইনাস 7x ওয়াই কিউব। এবারে হচ্ছে কত করলে 10x স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, এটার সঙ্গে কত গুণ করলে, যদি মাইনাস 5x ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এটা পাবো, তাহলে সেটা গুণ করলাম, গুণ করে এটা লিখলাম। আর 3y এর সঙ্গে এটা গুণ করলে কত পাচ্ছি, 3 × 5 = 15x আর হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মানে হচ্ছে ওয়াই কিউব। আলটিমেটলি হচ্ছে মাইনাস হলো, ঠিক আছে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়। এবারে দেখো তাহলে চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে এই দুটো তো ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে হচ্ছে মাইনাসটা বদলে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস প্রায়োরিটি পাবে যেহেতু 15 হচ্ছে 7 থেকে বড়, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ হবে, তাহলে 8x ওয়াই কিউব হলো। তারপর এটাকে নামালাম। এবারে হচ্ছে এর সঙ্গে কত গুণ করলে 8x ওয়াই কিউব হবে, আমি যদি প্লাস 4y কিউব যদি গুণ করি তাহলে এটা পাবো, তাহলে সেটা লিখলাম, লিখে তাহলে এটা গুণ করলে হচ্ছে 8x ওয়াই কিউব। এবার 3y এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, 3 × 4 = 12 আর y ইন্টু ওয়াই কিউব করলে 6 টু দি পাওয়ার 4। চিহ্নের পরিবর্তন করলাম, এটা এটা ক্যান্সেল আউট হলো, এটা এটা ক্যান্সেল আউট হলো, তাহলে ভাগশেষ পড়ে থাকলো 0। তাহলে আমরা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে অতএব দিয়ে লিখে দিলাম আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস 5
এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4y কিউব একক। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে দেখো 3-6টা বলেছে আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের তালিকা তৈরি করলাম। উপকরণ বলছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ সব টাকায় দেওয়া আছে, 9 টাকা, 12 টাকা, 25 টাকা, 6 টাকা, 8 টাকা। উপরের তথ্যগুলো দিয়ে পাইচিত্র তৈরি করো। এটা দেখবে তোমাদের মডেল 10-এর 5-এর 1-এর অঙ্কটা হচ্ছে সেম অঙ্ক। এই অঙ্কটা আমি সেখানে করিয়ে দিয়েছি, তোমরা তাহলে প্লিজ একটু এই ভিডিও ডেসক্রিপশানে দেখো, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ক্লাস 8 ম্যাথ 2026-এর। তো সেখানে তোমরা ভিজিট করো, ভিজিট করলেই দেখবে যে মডেলগুলোর সমাধানের ভিডিও পরপর আছে। মডেল 10-এ যাও, মডেল 10-এ গিয়ে 5-এর 1-এর অঙ্কটাতে অঙ্কটা সেম অঙ্ক, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তাহলে সেখান থেকে এই অঙ্কটা করে নিও। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।